আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন বলছে বলু। এদিকে নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা। জানাবো সুনামগঞ্জ বিএনপিতে অস্থিরতা। থাকছে সার্টিফিকেট নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে চাকরির ব্যবস্থা করতে চাই বলছে জামায়াত ইসলামী। এবং সর্বশেষ থাকছে নতুন রাজনৈতিক দলে থাকছেন না শিবিরের সাবেক দুই শীর্ষ নেতা। এখন বিস্তারিত। তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন বলছে বলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু বলেছেন, শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন। আপনাদের মতো নাবালক উপদেষ্টারা, নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না। মঙ্গলবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধকদের বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরকতুল্লাহ বুলু বলেন, গত ২-৩ দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছে। তারা বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরা কি নেতা হবে নাকি? আমি সেসব অবার্চীন নাবালক বাচ্চাদের বলতে চাই, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে। শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন। আপনাদের মতো নাবালক উপদেষ্টারা, নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না। তারেক রহমান বাংলাদেশের অসাংবিধিত নেতা। তিনি বাংলাদেশে ফিরে আসবেন। তিনি বলেন, তারেক রহমান ৩১ দফা দিয়েছেন ২.৫ বছর আগে। যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে সংযোজন করবেন। তিনি বলেছেন, বিএনপি যদি ২৮০টি সিটও পায়, বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। যারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। বুলু বলেন, দেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা শেখ হাসিনা ধ্বংস করে নাই। ২৭ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। এই টাকা ফেরত আনতে হলে আবার একটি ঐতিহাসিকভাবে জাতীয় সরকার গঠন করতে হবে, যেমন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করেছিলেন। একটি দুর্ভিক্ষের দেশ থেকে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ের আত্মমর্যাদার দেশে পরিণত করেছিলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বরকতুল্লাহ বুলু বলেন, আপনারা এমন কোনো কর্মকাণ্ডে করবেন না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। ১৭ বছর আপনারা অপেক্ষা করেছেন, বাবার জমি বেচে, মায়ের গয়না বেচে পালিয়ে ছিটিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। হঠাৎ করে আমাদের মধ্যে কিছু লোকের জন্য কিছু ধন দৌলত হওয়ার চেষ্টায় লিপ্ত হয়েছেন। আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলতে চাই, এমন কোনো কর্ম করবেন না যে কর্মের কারণে জিয়াউর রহমান যে দল গঠন করেছেন, বেগম খালেদা জিয়াদের দলের নেত্রী ছিলেন, তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, ওনার গায়ে যেন কোনো কাদা না লাগে। এমন কোনো কর্ম করবেন না যারা এই কাজটি করবেন তাদের প্রাথমিক সদস্য পদে থাকার কোনো অধিকার নেই। নতুন ছাত্র সংসদের নাম ঘোষণা। সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। এছাড়া ছাত্র সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মোদাসির দায়িত্ব পেয়েছেন, আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরাফা খাতুন। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করে এই ছাত্র সংগঠন। গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদের আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের এবং সদস্য সচিব হলেন মহির আলম। মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলাম ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা রিদি। সাবেক সমন্বয়করা জানিয়েছেন, নতুন ছাত্র সংগঠনের নীতি হবে স্টুডেন্ট ফার্স্ট বা ছাত্ররা আগে ও বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ আগে। ছাত্র নাগরিকদের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন তারা। নতুন ছাত্র সংগঠন কারো লেজুর ভিত্তি করবে না, কোনো মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন করবে না। নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা হবে। সুনামগঞ্জ বিএনপিতে অস্থিরতা। নতুন আহ্বায়ক কমিটি গঠনের পর সুনামগঞ্জের 4টি ইউনিটে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি শোডাউন ও উত্তেজনা বিরাজ করছে। জেলার জগন্নাথপুরে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। বিশ্বম্বরপুরে আগামীকাল উপজেলাব্যাপী বিক্ষোভ কর্মসূচি আহ্বান করেছে বঞ্চিত পক্ষ। দিরাইয়ে মঙ্গলবার দুপক্ষ আলাদা আলাদা সভা করেছে। 12 উপজেলা ও 4 পৌরসভা সহ 6 ইউনিটে একসঙ্গে কমিটি ভেঙে দিয়ে একদিনে আহ্বায়ক কমিটি গঠন এ জেলায় এবারই প্রথম। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দফায় দফায় সভা করে সোমবার রাতে 16টি ইউনিটের প্রত্যেকটিতে 21 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। জগন্নাথপুর উপজেলায় বিএনপির আহ্বায়ক ঘোষণা করা হয় আবু হুরাইরা সাদ মাস্টারকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন জামাল উদ্দিন। জগন্নাথপুর পৌরসভা বিএনপির আহ্বায়ক হয়েছেন সালাউদ্দিন মিঠু এবং যুগ্ম আহ্বায়ক হয়েছেন এম মতিন। এই দুই ইউনিটের সকলেই স্থানীয় রাজনীতিতে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কয়সর এম আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কমিটি ঘোষণার পর নতুন কমিটি আহ্বায়ক আবু হুরাইরা সাদ মাস্টারের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের হয়।
এ সময় পদপদবি বঞ্চিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন সমর্থক হিসেবে পরিচিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী বিএনপি নেতা আবিবুল বারী আইহান গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল বক্স, পৌর ছাত্র দলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, শ্রমিক দল নেতা শফিকুল ইসলাম খেজুর। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার বলেন, আনন্দ মিছিল শেষে আমরা চলে আসি। এরপর কিছু নেতাকর্মী পুরো পয়েন্টে ছিলেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে কয়েকজন হামলা করে। এ সময় আমাদের ৩ জন কর্মী আহত হন। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী বলেন, একতরফা কমিটি অর্থাৎ পকেট কমিটি হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার গত ১৫ বছর আওয়ামী লীগের দোসরদের মতো কাজ করেছেন। আমরা আওয়ামী লীগের সঙ্গে তার ঘনিষ্ঠতার অনেক ছবি নেতাদের দিয়েছি। তিনি বিএনপির ক্রান্তিকালে যুক্তরাজ্যে ছিলেন। যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের স্ত্রী এবং বাবা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু দলীয় পদ পেতে আগ্রহী ছিলেন না, দলীয় ফরমও কেনেননি। যুগ্ম আহ্বায়ক এম এ মতিন দীর্ঘদিন হয় নিষ্ক্রিয়। এমন কমিটি বিএনপি কর্মীরা মানবে না। আমরা আলাদা অবস্থান নিয়ে দল করব। সার্টিফিকেট নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে চাকরির ব্যবস্থা করতে চাই বলছে জামায়াত ইসলামী। ক্ষমতায় গেলে পড়াশোনা শেষে সার্টিফিকেটের সাথে সাথেই যেন তরুণদের কাজের ব্যবস্থা হয়, এমন বাংলাদেশ গড়তে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। এমনটাই জানিয়েছেন দলটির আমির ডা শফিকুর রহমান। তিনি বলেন, কেউ বেকার হয়ে থাকবে না, এমন একটি মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই। বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াত ইসলামী আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা প্রতিবেশী দেশকে অহেতুক উষ্টা দিতে চাই না, তবে প্রতিবেশী আমাদের উপর এমন কিছু চাপিয়ে না দেয় যা দেশের মানুষের জন্য অপমানজনক। এছাড়া ১৯৭২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে ঘটে যাওয়া সব ঘটনার তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান জামায়াত আমির। নতুন রাজনৈতিক দলে থাকছেন না শিবিরের সাবেক ২ শীর্ষ নেতা। তরুণদের নিয়ে ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে থাকছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সাবেক ২ সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। পৃথক ২টি ফেসবুক পোস্টে তথ্য তারা নিজেরাই নিশ্চিত করেছেন। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয় জুনায়েদকে। রাফে আছেন যুগ্ম সদস্য সচিব পদে। নতুন রাজনৈতিক দলও তারা বড় পদ পাচ্ছেন বলেই এতদিন কানাঘুষা চলছিল। তবে চীন সফরে থাকাকালীনই শিবিরের সাবেক এই ২ শীর্ষ নেতা জানিয়ে দিয়েছেন, নতুন রাজনৈতিক দলে তাদের না থাকার কথা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২৯ নিজের ব্যক্তিগত আইডিতে প্রথম ঘোষণাটি দেন আলী আহসান জুনায়েদ। পরে এই পোস্ট শেয়ার করে রাফে সালমান রিফাত এই ঘোষণা দেন। আলী আহসান জুনায়েদ তার পোস্টে লেখেন, আগামী ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যেই নতুন রাজনৈতিক দলটি আসছে সেখানে আমি থাকছি না। সে কথা আমি আরও সপ্তাহখানেক আগে জানিয়েছি দলের নেতাদের। বৃহত্তর ঐক্যের স্বার্থে ও জাতির নজর নতুন দলের উপর নিবন্ধ রাখতে নীরবতা বেছে নিয়েছিলাম, কিন্তু চারপাশের গুঞ্জন থামছেই না, তাই স্পষ্ট করে রাখছি। তিনি আরও লেখেন, দেখুন, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নেতৃত্বে রাজনৈতিক দল দেশের স্বার্থেই প্রয়োজন। নতুন এই রাজনৈতিক দলের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইল। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সততা ও ন্যায়ের পথ থেকে বিস্যুত না হোক এই দল। দুর্নীতির সকল সুযোগ বন্ধ করে নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি চালু হোক এই দলে। বারবার বলার পরও যদিও হয়নি, তবু চাই গণতান্ত্রিক প্রক্রিয়া যথাযথ অনুসরণ ও ইনক্লুসিভনেস এই দলের বৈশিষ্ট্য হোক। দুঃখজনক বাস্তবতার মুখোমুখি হওয়ার পরও ট্যাগিং ও ট্যাবুর রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন ধারার রাজনীতি এই দলের মাধ্যমে শুরু হোক, এই প্রত্যাশাই করি। আশা করি অভ্যুত্থানের সময় আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহযোগিতার সম্পর্ক ছিল, নতুন রাজনৈতিক পথচলায় আমাদের পারস্পরিক এই সম্পর্ক ও শ্রদ্ধাবোধ অপরিবর্তিত থাকবে, যোগ করেন তিনি। শেষে নতুন দল নাহিদ ইসলাম এবং নব্য নেতৃত্বের শুভকামনা জানান তিনি। পরে বাংলাদেশ সময় ভোর ৫টা ৫৫ জুনায়েদের পোস্ট শেয়ার করে রাফে সালমান লেখেন, ২৮ তারিখে ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমিও থাকছি না।